গুনাহ মাফ নিয়ে যেন আমরা সবাই দুনিয়া থেকে বিদায় নিতে পারি, পুত পবিত্র মুসলমান হিসাবে যেন আল্লাহর কাছে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। গুনাহ মাফের অনেকগুলা উপায় আছে। আমি আপনাদের সামনে নির্বাচিত 11টা উপায় আলোচনা করব। আল্লাহ তৌফিক দান করেন। 1 নাম্বার উপায় তওবা করা। এ ব্যাপারে 6টি দৃষ্টান্ত পেশ করব, মন দিয়ে শুনবেন। সূরা তাহরিমের 8 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে একনিষ্ঠ তওবা করো। আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। আশা করা যায় তোমাদের রব তোমাদের সমস্ত পাপসমূহকে ক্ষমা করে দিবেন। 2 নাম্বার দৃষ্টান্ত, হাদিসের কিতাব নাম ইবনে মাজাহ, হাদিস নাম্বার 4250 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, আত্তাইবু মিনাদ যামবি কামান লা যামবালা। গুনাহ থেকে তওবাকারী এমন হয়ে যায় যেন তার কোনো গুনাহ নাই। গুনাহ থেকে তওবা করা এমন হয়ে যাওয়া যেন তার কোনো গুনাহ নাই। আল্লাহ আমাদের সকলকে গুনাহ থেকে এই মুহূর্তে মনে মনে সবাই তওবা করে নেন, আল্লাহ তৌফিক দান করেন। 3 নাম্বার দৃষ্টান্ত, এটাও ইবনে মাজাহ, হাদিস নাম্বার 4251 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন। যত আদম সন্তান সবাই পাপ করে, সবাই গুনাহগার। ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। গুনাহগারদের মধ্যে তারাই উত্তম যারা আল্লাহর কাছে তওবা করে নেয়। আমরা সবাই তওবা করব আল্লাহর কাছে, আল্লাহ তৌফিক দান করেন। 4 নাম্বার দৃষ্টান্ত, এটাও ইবনে মাজার হাদিস, 4253 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির। বান্দার মরণ আসার আগ পর্যন্ত আল্লাহ বান্দার তওবা কবুল করে নেয়। আমার আপনার জানা নাই কখন আমাদের মরণ হবে, সেহেতু আমি আপনি প্রতিনিয়ত প্রত্যেকটা মুহূর্তে তওবা করা দরকার। কারণ আল্লাহ নবী বলেন, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন 70 মাররাতা। আল্লাহ নবী বলেন, আল্লাহর কসম, আমি প্রতিদিন আল্লাহর দরবারে 70 বারের বেশি ইস্তেগফার এবং তওবা করে নেই। আগে পরে কোনো গুনাহ নাই, উনি 70 বার মাপ চায়, 70 বার তওবা করে। আরেক বর্ণনায় 100 বার নবীজি মাপ চাইতেন আল্লাহর কাছে, 100 বার তওবা করতেন, অথচ ওনার কোনো গুনাহ নাই। 5 নাম্বার দৃষ্টান্ত, তিরমিজি শরীফ, হাদিস নাম্বার 3538 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাল্লাহু আফরাহু বিতাওবাতি আহাদিকুম মিন আহাদিকুম বিদাল্লাতিহি ইযা ওয়াজাদাহা। আল্লাহ নবী বলেন, তোমাদের কোনো ব্যক্তি সফরে বের হয়, বের হওয়ার পর তার বাহন নিয়ে সফরের মধ্যে রওনা হয়। বাহনের মধ্যে তার খাবার, তার পানি, তার টাকা পয়সা, আসবাবপত্র সব বাহনের মধ্যে। সফর করতে করতে ক্লান্ত হয়ে যায়। হঠাৎ ওই লোকটা চিন্তা করলো, আমি একটু বিশ্রাম নিয়ে নেই, এরপর আবার সফর শুরু করা যাবে। লোকটা বাহন থেকে নামে নেওয়ার পর সামান্য খাবার খায়, পানি পান করে। এবার চিন্তা করলো, একটু ঘুমিয়ে নেই, ঘুম থেকে ওঠার পর আমি আবার বাকি পথ সফর করা শুরু করব। মুসাফির ঘুমিয়ে যায়, ঘুম থেকে উঠার পর দেখে তার বাহনটা খাবার আর পানি আর তার টাকা পয়সা নিয়ে বাহন হারিয়ে যায়। লোকটা চিন্তা করে, এখন আমি কি করব, পিছনে যাওয়া সম্ভব না, সামনে যদি যাই তাও সম্ভব না, কারণ পিছনে যেতে যেতেও খাবার আর পানির অভাবে আমি মারা যাব। সামনে যেখানে রওনা করলাম ওই জায়গাও যাওয়া সম্ভব না। আল্লাহর উপর ভরসা করে চিন্তা করে, আমার মরণ যদি হয় এখানে হয়ে যাবে। ওই লোকটা সেখানে ঘুমিয়ে যায়। ঘুম থেকে হঠাৎ লোকটা জাগ্রত হয়, হওয়ার পর দেখে তার হারিয়ে যাওয়া বাহন, খানা পানি, তার টাকা পয়সা নিয়ে উপস্থিত হয়ে যায়। লোকটা খুশি হবে না বেজার হবে? কেমন খুশি, বেশি না কম?
আল্লাহ নবী বলেন এই বান্দা তার সফর অবস্থায় হারিয়ে যাওয়া বাহন ফিরে পাওয়ার পর যে পরিমাণ খুশি হয়, কোন বান্দা গুনাহ থেকে তওবা করলে আল্লাহ তার চেয়ে কোটি গুণ বেশি খুশি হয়ে যায়। তওবা করা আল্লাহর কাছে গুনাহ মাফের এক নাম্বার উপায়। আল্লাহ সকলকে তওবা করার নসিব দান করেন। 6 নাম্বার দৃষ্টান্ত, মুসলিম শরীফের 6882 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি লিয়াতুবা মুসিউন নাহার। আমাদের রব, আমাদের আল্লাহ রাতের বেলা তার কুদরতি হাত প্রসারিত করে দেয় দিনের বেলার অপরাধীদের তওবা কবুল করার জন্য। ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা মুসিউল লাইল, দিনের বেলা তার কুদরতি হাত প্রসারিত করে দেয় রাতের অপরাধীদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য। এখন আপনাদের এলাকার কেউ প্রশ্ন করতে পারে, ও আল্লাহর হাত আছে, তাহলে কি প্রশ্ন করবে? আল্লাহর হাত আছে। তিরমিজি শরীফের এক হাদিসে আছে, নবীজি বলেন, আমি আল্লাহর স্বপ্নে দেখলাম আল্লাহ তার কুদরতি হাত আমার বুকের উপর রাখছে। এখন আপনাদেরকে এই এলাকার কেউ প্রশ্ন করতে পারে, তোমরা না কাও আল্লাহর আকার আকৃতি নাই, তো নবীজি আল্লাহর স্বপ্ন দেখলো কিভাবে? প্রশ্ন করতে পারে। আবার অনেকে প্রশ্ন করবে, তোমরা না বলো আল্লাহর আকার আকৃতি নাই, তো ইমাম আবু হানিফা আল্লাহর স্বপ্নে দেখছে কিভাবে? আজকে থেকে সবাই জবাবটা মনে রাখবেন, জবাব দেই, ঠিক আছে? বলবেন, আমি আপনি ইনশাল্লাহ আমরা জান্নাতে আল্লাহকে যেমন দেখব, নবীজি আল্লাহকে স্বপ্নে তেমন দেখছে। মনে থাকবেনি? বলেন তো আল্লাহর হাত কেমন? জান্নাতে যেমন দেখব তেমন। বলেন তো আল্লাহ দেখতে কেমন? জান্নাতে যেমন দেখব তেমন। যেমন বলেন তো আল্লাহ নবীজি আল্লাহকে স্বপ্নে দেখছে কেমন? আমরা জান্নাতে যেমন দেখব তেমন। এখন আমারে আপনারা বলবে কেমন? আমরা বলবো যেমন জান্নাতে। পেঁচাইলে শুধু এটাই বলবেন, ভাই জান্নাতে আমি তুমি ইনশাল্লাহ যদি যাই, সেখানে আল্লাহরে যেমন দেখবো ঠিক নবীজি আল্লাহরে তেমনই দেখছে। তাহলে ঝগড়া করা যাবে না। উত্তরটা মনে থাকবে তো? কেমন? জান্নাতে যেমন দেখবো তেমন। আল্লাহ আমাদের সকলকে ঝগড়া মুক্ত ভাবে ভাই ভাই হয়ে থাকার তৌফিক দান করেন। ইকু কমায় দেন, মাইকের ইকু কমান। ইকুতে আওয়াজ সুন্দর হয়, কথা বোঝা যায় কম। ইকুতে কি মনে হয় জানেন? দূর থেকে মনে হইতেছে হুজুর ফাটাই লেতেছে। কি যে ফাটাইতেছে এটাই বোঝা যায় না, এটা হইলো ইকু। আচ্ছা যাই হোক, কথাগুলো বুঝতে হবে। তো তওবা করা এক নাম্বার, গুনাহ মাফের এক নাম্বার উপায় তওবা করা। আল্লাহ আমাদের সকলকে, আমি আপনি আমরা যারা আছি, তওবা করে গুনাহমুক্ত হয়ে কবরে যেন যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। গুনাহ মাফের দ্বিতীয় উপায় ইস্তেগফার পাঠ করা। বলেন আস্তাগফিরুল্লাহ। বাস এতটুকু। যদি পারেন আরেকটু বাড়ায়া, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আগেরটা আর এই পরেরটা, প্রথমে তওবা, পরে ইস্তেগফার, এই দুইটা মিলা। 2 নাম্বার উপায় ইস্তেগফার পাঠ করা। গুনাহ মাফের দ্বিতীয় উপায় ইস্তেগফার পাঠ করা। মুসলিম শরীফের 6879 নাম্বার হাদিসের বর্ণনা। আল্লাহ নবী আল্লাহর থেকে বর্ণনা করে, হাদিসের মধ্যে যখন নবী আল্লাহর থেকে কোনো কথা বর্ণনা করে, এটাকে বলা হয় হাদিসে কুদসি। আল্লাহ নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আযনাবা আবদুন যামবা, আমার কোন বান্দা যখন অপরাধ করে নেয়, আপনাদের এলাকার কেউ যখন অপরাধ করে, আল্লাহ বলে আযনাবা আবদুন যামবা, এক বান্দা অপরাধ করছে, করার পর ফাকালা আল্লাহুম্মা গফিরলি যামবি, আল্লাহ তুমি আমার অপরাধ ক্ষমা করে দাও। এই কথা যখন বান্দা আল্লাহকে বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আযনাবা আবদি যামবা, আমার বান্দা গুনাহ করছে, করার পর ফাআলিমা, আমার বান্দা জেনেছে, আন্না লাহু রাব্বান ইয়াগফিরুয যামবা ওয়া ইয়াখুযু বিয-যাম, আমার বান্দা গুনাহ করার পর আমাকে ডাক দিয়েছে, তার মানে আমার বান্দা জানে তার একজন রব আছে, আল্লাহ, যে রব তার গুনাহ মাফ করে দেয়। সুম্মা আদা ফা, ওই বান্দা আবার ফাআযনাবা, আবার গুনাহ করে, আবার বলে আই রব্বি ইগফিরলি, মাবুদ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ আবার বলেন আলিমা আবদি, আমার বান্দা জেনেছে, আন্না লাহু রাব্বা, তার একজন রব আছে, ইয়াগফিরুয যামবা ওয়া ইয়াখুযু বিয-যামবি, যে রব গুনাহ মাফ করে এবং গুনাহের জন্য পাকড়াও করে। তৃতীয়বার আবার বান্দা গুনাহ করে, আবার বলে আই রব্বি ইগফিরলি, মাবুদ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ আবার বলে আমার বান্দা জেনেছে তার একজন রব আছে, আল্লাহ, এই জন্য বান্দা আমাকে ডাক দিয়ে বলছে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। এক পর্যায়ে আল্লাহ বলে কদ গফারতু লাকা বান্দা,
আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। আমরা যখন গুনাহ করার পর আল্লাহকে বলি, আল্লাহ আপনি আমাকে মাফ করেন, আল্লাহ কয় আমার বান্দা জানে যে তার একজন রব আছে, তাই আমার কাছে মাফ চায়। আবার গুনাহ করে আবার বলে আল্লাহ আপনি মাফ করেন, আল্লাহ কয় বান্দা জানে তার একজন রব আছে, তাই আমার কাছেই মাফ চায়। এই জন্য আমরা গুনাহ হয়ে গেলে মাফ চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করার তৌফিক দান করেন। তাহলে 1 নাম্বার গুনাহ মাফের উপায় তওবা করা, 2 নাম্বার ইস্তেগফার পাঠ করা। তওবা ইস্তেগফার এই দুইটা বেশি বেশি করলে গুনাহ মাফ হয়। এবার মনে রাখবেন, তওবা করার 3টা শর্ত মুহাদ্দিসিনে কেরাম লেখছে। অনেক মুহাদ্দিসিনে কেরাম এবং মুফাসসিরিনে কেরাম 3টার সাথে আরেকটা অ্যাড করছে, মোট 4টা। বলেন তওবা করার মোট শর্ত কয়টা? 1 নাম্বার আল ইকলাউ আনিল মাসিয়া, গুনাহ থেকে ফিরে আসা, এটা 1 নাম্বার। 2 নাম্বার অনুতপ্ত হওয়া, আপনি যে অতীতের যে গুনাহ করছেন এই গুনাহের উপর অনুতপ্ত হওয়া। মনে রাখবেন, গুনাহের উপর অনুতপ্ত হওয়া এটাও একটা তওবা। ইবনে মাজাহ হাদিস নাম্বার 4252 নাম্বার হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন নাদামু আত তাওবা, অনুতপ্ত হওয়া এটাও একটা তওবা। এখন আপনারা এই জায়গায় যারা বসে আছেন, আপনি তো জানেন আমি কি কি গুনাহ করছি। এই গুনাহের জন্য এই মুহূর্তে যারা মনে মনে তওবা করে নিচ্ছেন, এই তওবা মনে মনে অনুতপ্ত হওয়াটাও নবী বলেন এটাও একটা তওবা। 1 নাম্বার গুনাহ থেকে ফিরে আসা, 2 নাম্বার অনুতপ্ত হওয়া, 3 নাম্বার প্রতিজ্ঞা করা ভবিষ্যতে এই গুনাহ আর করব না। এই গেল 3টা উপায়, 3টা শর্ত। সব মুহাদ্দিস মুফাসসির এই 3টা লেখছেন। চতুর্থ আরেকটা লেখছেন মুহাদ্দিসিনে কেরাম, সেটা হলো বান্দার হক যদি মেরে থাকেন, এটা আপনি যেইভাবে হোক তার কাছ থেকে ক্ষমা পেয়ে, যেইভাবে হোক আপনি তার কাছ থেকে ক্ষমা পেতে হবে। এটা সারা জীবন সেজদা দিয়ে থাকলেও কিন্তু মাফ হবে না, বান্দার হক। তাহলে তওবার আমরা শর্ত পেয়ে গেলাম কয়টা? 4টা। 1 নাম্বার গুনাহ থেকে ফিরে আসা, 2 নাম্বার অনুতপ্ত হওয়া, 3 নাম্বার প্রতিজ্ঞা করা ভবিষ্যতে আর গুনাহ না করার, 4 নাম্বার বান্দার হক মেরে থাকলে এই হকটা আপনি যেইভাবে হোক আদায় করে দেওয়া, মোট কথা তার থেকে মাপ চেয়ে নেওয়া এবং সে মাফ করা। 1 নাম্বার তওবা, 2 নাম্বার ইস্তেগফার, আর তওবার 4 শর্ত জানলাম। 3 নাম্বার গুনাহ মাফের উপায়, মন দিয়ে বাংলাটা বুঝবেন। ক্ষমা পাওয়ার আশায় আল্লাহর কাছে বারবার ক্ষমা চাওয়া। বলেন কি পাওয়ার আশায়? আল্লাহর কাছে বারবার ক্ষমা চাওয়া। যেমন মসজিদের ইমাম সাহেব মাঝে মাঝে দোয়া করে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, দোয়া করছে। এখন আপনিও চিন্তা করলেন হুজুরে হাত তুলছে আমিও তুলি, মানে তুললেন আর কি হুদাই। তার মানে এই মুনাজাতে আপনার কোনো উদ্দেশ্য নাই, ফাও ফাও, মানে কি হুজুরে উঠাইছে তো উঠাইলাম আর কি না। ক্ষমা পাওয়ার আশায় বারবার আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, ক্ষমা পাওয়ার আশায় বারবার আল্লাহর কাছে কি চাওয়া? ক্ষমা চাওয়া। আল্লাহ তৌফিক দান করেন। তিরমিজি শরীফের 3540 নাম্বার হাদিস, মন দিয়ে শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আমাদেরকে ডাক দিয়ে বলেন, ইবনা আদম, হে আদম সন্তান, ইন্নাকা মা রাজাউতানি ওয়া দাউতানি গফারতু লাকা আলা মা ফিকা ওয়ালা উবালি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আদম সন্তান, তুমি আমাকে ক্ষমা পাওয়ার আশায় যতবার তুমি আমাকে ডাক দেওয়া আর বলো আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, গফারতু লাকা আলা মা কানা ফিকা ওয়ালা উবালি, আমি আল্লাহ তুমি যতবার মাফ চাও ক্ষমা পাওয়ার আশায় ততবার মাফ করতে আমি আল্লাহ পরোয়া করি না। এবার একটু বুঝেন, পরোয়া কারে কয়? আপনাদের কাউকে বললাম আমি তোমাকে 100 টাকা দিব, তো হুজুর কয় না আপনি দিবেন না, উনি বলতেছে আমি না, আমি পরোয়া করি না, আমি দিবই, এটাকে কয় পরোয়া। আল্লাহ বলে আমার বান্দা আমার কাছে মাফ চাইবে, আমি ক্ষমা করব, কার কি বুঝেন তো? পরোয়া কারে কয়? আল্লাহ বলেন আমার বান্দা আমার কাছে মাফ চাইবে, আমি ক্ষমা করব, কার কি? আমি ক্ষমা করবো আমার বান্দাকে, আমি কারোর পরোয়া করি না, মাফ চাও আমি তোমাকে মাফ করব, এটারে কয় পরোয়া না করা। এবার আল্লাহ বলে, ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, হে আদম সন্তান তোমার গুনাহ যদি আকাশ পরিমাণ পৌঁছে যায়, আকাশের চূড়ায় গিয়ে পৌঁছে যায়, সুম্মাস্তাগফারতানি, এর পর আমার কাছে তুমি ক্ষমা চাও, গফারতু লাকা আলা মা কানা ফিকা ওয়ালা উবালি, এই আকাশ পরিমাণ গুনাহ মাফ করতে আমি আল্লাহ কারো পরোয়া করি না।
ইয়াবনা আদম, হে আদম সন্তান, লাউ আতাইতানি বিতুরাবিল আরদি খাতায়া, তুমি যদি জমিন পরিমাণ অপরাধ নিয়ে আমার কাছে উপস্থিত হয়ে যাও, লা আতাইতুকা বিকিরাবিল মারদি মাগফিরাতান, আমি আল্লাহ জমিন পরিমাণ ক্ষমা নিয়ে তোমার কাছে উপস্থিত হয়ে যাই। জমিন পরিমাণ অপরাধ, এরপরে আমার কাছে তুমি ক্ষমা চাও, আমি আল্লাহ জমিন পরিমাণ ক্ষমা নিয়ে তোমাকে ক্ষমা করে দিব। তাহলে ক্ষমা চাইবো আমরা কার কাছে? আমাদের আকাশ পরিমাণ গুনাহ, জমিনের বালু পরিমাণ গুনাহ, সব গুনাহ মাফ করে দিবে আল্লাহ। এ হলো 3 নাম্বার গুনাহ মাফের উপায়। ক্ষমা পাওয়ার আশায় যতবার আল্লাহর কাছে ক্ষমা চাবো ততবার আল্লাহ মাফ করে দিবেন। 4 নাম্বার, নবীজির আনুগত্য করা। বলেন, কার আনুগত্য করা? সূরা আলী ইমরানের 31 নাম্বার আয়াত, আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ বলেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহর ঘোষণা, তোমরা যদি নবীর অনুসরণ করো আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের সব অপরাধ ক্ষমা করে দিবেন। বুঝেন কথাটা? আল্লাহকে যদি ভালোবাসো তাহলে নবীর অনুসরণ করো, নবীর অনুসরণ যদি করো, তোমরা আমাকে কি ভালোবাসবা, আমি তোমাদেরকে ভালোবাসবো। নবীর অনুসরণ কাকে বলে এটা বুঝতে হবে। বর্তমানে আমাদের সমাজের স্লোগান, হুজুর এই যে আপনারা তারাবি 20 রাকাত পড়েন, এটা কি নবীজি পড়েছেন? স্লোগানটা বুঝেন। হুজুর এই যে জুমার দিন 2 আজান দেন আপনারা, এটা কি নবীজি করেছেন? এখন থেকে 2টা বাংলা শিখেন, বলেন নবীজি করেছেন। বলেন সবাই, নবীজি করেছেন, নবীজি বলেছেন। এই দুটোটাই হাদিস। বলেন তো, নবীজি করেছেন বলেছেন, করেছেন বলেছেন। শুধু করেছেন মানতে হবে না, বলেছেন যেটা সেটাও মানতে হবে। হ্যাঁ, এতটুকু বুঝে আসছে? তাহলে আপনাদেরকে সংক্ষেপে একটা হাদিসের চমৎকার একটা ঘটনা শোনাই, হাদিস থেকে। এটা আমার সাথে ঘটে গেছে। জুমার নামাজ পড়ে মসজিদে বসে রইছি, এক ব্যক্তি আসছে, সালাম দিছে। আপনাকে একটা প্রশ্ন করব। জি করেন। আপনাদের জুমার নামাজের আগে 2টা আজান দেন, এটা কি সুন্নত সম্মত? তা আমি বললাম জি সুন্নত সম্মত। তো বলতেছি কি, ভদ্র মানুষ, যে নবীজি যা করেছেন তা সুন্নত তা তো জানি, কিন্তু দ্বিতীয় আজান যে আরেকটা দেওয়া হয়, আরেকটা আজান, মানে আজান তো হবে একটা, আরেকটা যে আজান, এটা নাকি হযরত ওসমান চালু করেছে। আমি বললাম হ্যাঁ, হযরত ওসমান চালু করেছে। কথা বুঝে আসছে আপনাদের? তাহলে ওনার সব কথা আমি হ্যাঁ হ্যাঁ বলতেছি। উনি বললেন জুমার 2 আজান দেন, এটা কি সুন্নত? আমি বললাম সুন্নত। ঠিক আপনাকে বললে আপনি এইভাবে জবাবটা দিবেন, এই জবাবটা শিখেন। আপনাকে বলবে ভাই জুমার 2 আজান কি সুন্নত? আপনি বলবেন হ্যাঁ সুন্নত। দ্বিতীয় প্রশ্ন, জুমার আরেকটা আজান নাকি হযরত ওসমান চালু করেছে, আমাকে করছে বা আপনাদেরকেও করতে পারে, জবাব দিবেন হ্যাঁ হযরত ওসমান চালু করেছে। তৃতীয় প্রশ্ন উনি আমাকে করলেন, আপনাদেরকেও করবে, যে নবীর আমল এটা সুন্নত মানি, কিন্তু উসমানের আমল যে সুন্নত এটা কিভাবে? তখন আপনি বলবেন হ্যাঁ উসমানের আমলটাও সুন্নত। তাহলে প্রথম প্রশ্ন, 2 আজান কি সুন্নত? হ্যাঁ সুন্নত। আরেকটা আজান নাকি উসমান চালু করেছে? হ্যাঁ উসমান চালু করেছে। আচ্ছা, নবীর আমল তো সুন্নত জানি, উসমানের আমলে কি সুন্নত? আপনি বলবেন হ্যাঁ উসমানের আমলও সুন্নত। কথা বুঝে আসছে? এখন উনি বলবে নবীর আমল সুন্নত তা তো প্রমাণিত, উসমানের আমল যে সুন্নত তা কি প্রমাণিত? আপনি জবাব দিবেন হ্যাঁ নবীর আমল সুন্নত যেটা প্রমাণিত, উসমানের আমল সুন্নত এটাও প্রমাণিত। তাহলে সব প্রশ্নে কোনো ঝগড়া নাই, উনি যা বলছে আপনিও জবাব বলছেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। প্রথম জুমার 2 আজান, আপনারা বলেন জুমার 2 আজান কি সুন্নত? নবীজির সুন্নত এক আজান, আরেক আজান হযরত উসমান চালু করেছে, এটা কি সঠিক? নবীজির আমল সুন্নত বুঝলাম, উসমানের আমল কি সুন্নত? নবীজির আমল হাদিস দ্বারা প্রমাণিত, উসমানের আমল কি হাদিস দ্বারা প্রমাণিত? এই তো মাশাআল্লাহ। উনি আমারে বলে হুজুর হাদিসে কি দলিল আছে? আমি বললাম হ্যাঁ আছে। তাহলে আপনারা বলেন হাদিসে কি দলিল আছে? আছে। উনি বলতেছে হুজুর ওই দলিল কি হাদিসে 6 কিতাবের সহি যে 6টা কিতাব ওই কিতাবে আছে? আমি বললাম হ্যাঁ ওই কিতাবে আছে। তাহলে সব খালি হ্যাঁ হ্যাঁ বলতেছি, ওনার চেহারা কেমন হয়ে যাচ্ছে। তো শেষে উনি বলতে, আমি জানি সাধারণত ওনারা মোবাইলে হাদিস না, হাসবো না আমরা, ওই ভাই জানার জন্য জিজ্ঞাসা করছে। তো বলতেছি হুজুর এই যে 6 কিতাব আমার মোবাইলে আছে, এখানে কি আছে? আমি বললাম হ্যাঁ এখানে আছে। মজার ব্যাপার হলো মোবাইলে আমাদের বাংলাদেশে যারা হাদিসগুলা রাখে এর প্রায় সবগুলা হাদিস আমার পড়া। ওনারা মোবাইলে যেগুলা রাখে, আমি তো জানি এইগুলা দিয়ে উম্মতকে বিভ্রান্ত করার চেষ্টা করবে, কিন্তু এইগুলা পড়ে রাখছি যাতে বিভ্রান্ত না করতে পারে। এখন
বলতেছি কি এই 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 জায়গায় আছে? আমি বললাম হ্যাঁ এখানে আছে। উনি বললেন কোথায়, কোন কিতাবে? আমি বললাম ইবনে মাজাহ। হুজুর হাদিসটা কি সহিহ? আমি বললাম হ্যাঁ হাদিসও সহিহ। আপনারা কিন্তু বুঝছেন, সব হ্যাঁ হ্যাঁ বলতেছি, একটাও না বলি নাই। এজন্য আমরা কেউ রাগ হয়ে যাব না। আলেমদের কাছে যদি কেউ আসে আপনারা রাগ হবেন না, আপনি ঠান্ডা মাথায় দেখেন আমি কত ঠান্ডা মাথায় বলতেছি। তা আমি ওনারে দলিল দিই না, আমি বললাম আপনি খোলেন, আপনি পাবেন। কোথায়? আমি বললাম ইবনে মাজার 41 নম্বর হাদিস এবং 42 নম্বর হাদিস। 41 নম্বর হাদিসে কি আছে সংক্ষেপে, 42 নম্বর হাদিসে কি আছে বাংলাটা পড়ে আমাদেরকে শোনান। আমি মসজিদের রুমে বসা কয়েকজন, আমি বললাম শোনান শোনান, আরবিটা পড়া লাগবে না, শুধু বাংলাটাই পড়েন। তো উনি মাশাল্লাহ বিসমিল্লাহ উনি বাংলাটা পড়া শুরু করলেন। এখন আপনারাও শোনেন। 41 নম্বর হাদিসে আছে, নবীজি বলেন আমার উপর যে ব্যক্তি মিথ্যা অপবাদ দেয় তার এই বৈঠকটা তার নিতম্ব যেন সে জাহান্নামী বানায়। বলেন নাউজুবিল্লাহ। নবীজি বলেছেন আমার নামে যে মিথ্যা কথা বলে সে যেন তার নিতম্বটা জাহান্নামের অংশ বানায়। বলেন নাউজুবিল্লাহ। তাহলে হযরত উসমানের কথাকেও আমি বললাম সুন্নত, হযরতের উসমানের আমলকেও বললাম সুন্নত, হযরতের উসমানের আমল হাদিসে আছে এটাও বললাম। যদি আমি মিথ্যা কথা বলি তাহলে আমার ঠিকানা কোথায় হবে? এই প্রমাণ আছে ইবনে মাজার 41 নম্বর হাদিস। এবার 42 নম্বর হাদিস, মূল দলিল। আমি বললাম 42 নম্বর হাদিসটা পড়েন। তো 42 নম্বর হাদিসে উনি পড়তেছে, এক সাহাবা বললেন নবীজি আমাদের সামনে বয়ান করলেন। বাংলাটা, বয়ানের মধ্যে আল্লাহ নবী এমন ভাবে একটা হাদিস শোনাইলেন জারাফাত মিনহাল উয়ুন, যে হাদিসের কারণে আমাদের চোখ দিয়ে পানি আসছে, আমরা কান্না করতে লাগলাম। এক পর্যায়ে আল্লাহ নবী বললেন আমার পরে তোমরা ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, প্রচুর মতভেদ দেখতে পারবা, দেশের মধ্যে মতভেদ আর মতভেদ দেখতে পারবা। ওই সময় তোমরা কি করবা? ওই লোকটা দেখি এবার বলতেছে তখন তোমরা আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, ওই সময় তোমরা আমার সুন্নত আর হেদায়েত প্রাপ্ত খোলাফায়ে রাশিদিনের সুন্নত মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরবা। উনি, আমি বললাম আবার পড়েন। আমার সুন্নত আর হেদায়েত প্রাপ্ত খোলাফায়ে রাশিদার সুন্নত। আমি বললাম আবার পড়েন। আমার সুন্নত আর হেদায়েত প্রাপ্ত খোলাফায়ে রাশিদার সুন্নত তোমরা তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন-নওয়াজিস, মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরো। কয়বার হলো? দুইবার। আমি বললাম আবার পড়েন বাংলাটা। তো আবার পড়লেন যে তোমরা আমার সুন্নত আর খোলাফায়ে রাশিদিন হেদায়েত প্রাপ্ত সাহাবা খোলাফায়ে রাশিদিনের সুন্নত তোমরা মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরো। আমি বললাম উপরে কি লেখা আছে হাদিসের মান? কয় লেখা সহিহ হাদিস। আমি বললাম সহিহ হাদিস কি পাইলেন? এবার বলেন। কয় পাইলাম নবীজি বলছেন নবীজির সুন্নত আঁকড়ে ধরতে, সাহাবাদের সুন্নত আঁকড়ে ধরতে হেদায়েত প্রাপ্ত খোলাফায়ে রাশিদিনের সুন্নত। আমি বললাম হযরতে ওসমান কি খোলাফায়ে রাশেদার অন্তর্ভুক্ত? কয় জি। আমি বললাম তাহলে হযরতে ওসমান যদি আরেক আজান চালু করে থাকে এটা কি? কয় ওসমানের সুন্নত। আমি বললাম হযরতে ওসমানের সুন্নত মানতে কে বলছে? কয় নবীজি বলছে। কি কথা বুঝে আসছে? তাহলে দুই আজান, এখন আপনাদের প্রথম থেকে বলি, দুই আজান সুন্নত না এক আজান? এক আজান নবীজি চালু, নবীজির যুগ থেকে চালু, আরেক আজান হযরত ওসমান চালু করেছেন। এটা কি সত্য? জি সত্য। নবীজির আমল সুন্নত, হযরত ওসমানের আমলও কি সুন্নত? নবীজির আমল সুন্নত হাদিসে আছে, হযরত ওসমানের আমল যে সুন্নত তা কি হাদিসে আছে? নবীজির আমল সুন্নত এটা হাদিসে যেমন পাই, হযরত ওসমানের সুন্নত এটাও হাদিসে পাই। কোন কিতাব? ইবনে মাজাহ, হাদিস নাম্বার 42। হাদিসের মান সহিহ হাদিস। হাদিসের মান কি হাদিস? তাহলে সহিহ হাদিসে আছে সাহাবাদের আমল সুন্নত। এবার আসেন আমরা তারাবি পড়ি কয় রাকাত? 20 রাকাত। তখন বলবে তারাবি কি নবীজি 20 রাকাত পড়েছেন? তখন একটা বর্ণনা দেওয়া হয়, কয় এই বর্ণনা তো দুর্বল। আচ্ছা ঠিক আছে, হযরত ওমর চালু করেছেন। হযরত ওমরের আমল কি সুন্নত? আপনারা জবাব দেন। কিভাবে সুন্নত? হযরতে ওমর কি খোলাফায়ে রাশিদিনের অন্তর্ভুক্ত কিনা? আর খোলাফায়ে রাশিদিনের অন্তর্ভুক্ত সাহাবাদের মধ্যে হযরত ওমর কয় নাম্বার? আর হযরতে ওমরের আমল যে সুন্নত এটা মানা যাবে কোন কিতাবে আছে? ইবনে মাজাহ, হাদিস নাম্বার। সস্তার ঝগড়া কি দরকার? শুধু শুধু আমরা ঝগড়া করি। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। তাহলে 4 নাম্বার, আল্লাহরে ভালোবাসা মানি নবীর আনুগত্য করা, আর নবীর আনুগত্য করা মানি নবীর সুন্নতকে মানা, আর নবীর সুন্নত মানা মানি নবী এবং দাঁত দিয়ে আঁকড়ে ধরা। আল্লাহ আমাদের সকলের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেন। 5 নাম্বার, আজান দেওয়া। কি দেওয়া? গুনাহ মাফের 5 নাম্বার উপায় আজান দেওয়া। আবু দাউদ শরীফের 515 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আল্লাহ নবী বলেন আল মুআজ্জিন ইউগফারু লাহু মাদা সাউতিহি, মুয়াজ্জিন সাহেব যখন আজান দেয় তার আজানের আওয়াজ যেই পরিমাণ দূরে যায় ওই পরিমাণ পর্যন্ত তার অপরাধ ক্ষমা করে দেওয়া হয়। আপনাদের এলাকা খালি হুজুরের দায়িত্ব দিয়ে আজান দেওয়ার, নিজেরা সহি শুদ্ধভাবে আজান শিখবেন, শিখার পর ওই আজান আপনারাও দিবেন। আপনার আজান যত দূর যাবে তত দূর আল্লাহ আপনাকে মাফ করবে। পরের অংশটা শোনেন, ওয়াশহাদুলাহু কুল্লু রতাবিন ওয়া ইয়াবিস, যত শুষ্ক এবং বিজা আল্লাহর মাখলুক আছে কিয়ামতের ময়দানে সবাই আপনার পক্ষে সাক্ষী দিয়ে দেয়। 5 নাম্বার গুনাহ মাফের উপায় হলো আজান দেওয়া। 6 নাম্বার গুনাহ মাফের উপায় হলো 2 রাকাত নামাজ পড়া। জোরে বলেন কয় রাকাত নামাজ? আবু দাউদের 1521 নাম্বার হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন মা মিন আবদিন ইউজনিবু জামবা, কোন বান্দা যদি একটা অপরাধ করে অথবা বড় কোনো অপরাধ করে, করার পর ফায়ুহসিনুত তুহুরা, ভালোভাবে ওযু করে, ফায়াকুমু ফায়ুসাল্লি রাকাতাইন, 2 রাকাত নামাজে দাঁড়ায় যায়, আমি আবার বলছি গুনাহ হয়ে যায়, মনে মনে আপনি অনুতপ্ত, কি বড় অপরাধ করলাম। আল্লাহ নবী কয় ওযু করার পর 2 রাকাত নামাজে দাঁড়ায় যাও। জোহরের পর হতে পারে, মাগরিবের পর হতে পারে, এশার পর, অথবা একটু পরে বাসায় গিয়ে হতে পারে, 2 রাকাত নামাজ। নামাজের সালাম ফিরানোর পর আপনি পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কয়েকবার আস্তাগফিরুল্লাহ পড়বেন। নবীজি বলেন ইল্লা গফারাল্লাহু লাহু যামবা, যে অপরাধ মাফের নিয়তে আপনি নামাজে দাঁড়াইলেন, আল্লাহ নবী কয় ওই অপরাধ ওই মুহূর্তে আল্লাহ মাফ করে দেয়। তাহলে 6 নাম্বার গুনাহ মাফের উপায় নামাজ পড়া 2 রাকাত, ওযু করে ভালোভাবে নামাজে দাঁড়ান, 2 রাকাত নামাজ পড়েন, আল্লাহ অপরাধ মাফ করে দিবেন। 7 নাম্বার উপায় 5 ওয়াক্ত নামাজ পড়া। জোরে বলেন কয় ওয়াক্ত নামাজ পড়া? 5 ওয়াক্ত নামাজ পড়া গুনাহ মাফের 7 নাম্বার উপায়। বুখারী শরীফ হাদিস নাম্বার 526 নাম্বার হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি আসছে, আসার পর বলি ইয়া রাসূলুল্লাহ, আমি বড় অপরাধ করেছি, অপরাধের ক্ষমা কি আমার জানা নাই? আল্লাহর নবী কোরআনের একটা আয়াত তাকে তেলাওয়াত করে শোনালেন, ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল, দিনের 2 অংশে নামাজ পড়ো, রাতের কিছু অংশে নামাজ আদায় করো, 5 ওয়াক্ত নামাজ। ইন্নাল হাসানাত, ভালো কাজ পাপ কাজকে মিটায় দেয়। এই আয়াত পড়ার পর আল্লাহর নবী বুঝান, তুমি যে অপরাধ করেছো 5 ওয়াক্ত সালাত আদায় করো, এই 5 ওয়াক্ত নামাজ আদায় করে নাও, তোমার জিন্দেগীর সব অপরাধ আল্লাহ মাফ করে দিবেন। সাহাবা আল্লাহ নবী কি বললেন, ইয়া রাসূলুল্লাহ আলী হাযা খাসা, এই যে আপনি আমাকে স্পেশাল কথাটা বললেন 5 ওয়াক্ত নামাজ পড়লে গুনাহ মাফ, এটা কি আমার স্পেশাল বৈশিষ্ট্য নাকি অন্যদের জন্য? নবীজি বললেন না না, লিজামিই উম্মতি কুল্লিহিম, কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ তাদের জীবনের গুনাহগুলা মাফ করে দিবেন। তাহলে ওনার জন্য না, শুধু আমাদের জন্য। এটা হলো 7 নাম্বার উপায় 5 ওয়াক্ত নামাজ। 6 নাম্বারটা মনে আছে? 2 রাকাত নামাজ, এমনি নফল নামাজ। 5 নাম্বারটা মনে আছে? আজান। 5 নাম্বার, 6 নাম্বার 2 রাকাত নামাজ, 7 নাম্বার 5 ওয়াক্ত নামাজ, 8 নাম্বার জামাতের সাথে নামাজ। বলেন 8 নাম্বার, সবাই কয় 8 নাম্বার জামাতের সাথে নামাজ। মুসলিম শরীফ হাদিস নাম্বার 6899 নাম্বার হাদিস। এক ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে, সাহাবা। উনি একটা অপরাধ করছে, ওলামায়ে কেরাম অর্থটা বুঝবে, অন্যরা না বুঝলেও চলবে, কারণ এই অর্থটা সব জায়গায় এই অর্থটা করা সাহাবাদের শানে ঠিক না। আন্না রাজুলান আসাবা বিন ইমরাতিন কুবলাতান, এক ব্যক্তি এক নারীর সাথে তার একটা অপরাধ ঘটে গিয়েছে। আমরা এই জায়গায় অনুবাদ এটাই করবো, এক ব্যক্তি। আমরা হাদিসে নবীজির হাদিসে আসছে আন্না রাজুলান, এক ব্যক্তি, বাস হাদিসে যা আসছে তাই বলবো আমরা। এক ব্যক্তি নারী ঘটিত একটা অপরাধ করছে, বাকি জিনা না, ওই নারীর শরীরে কোনোভাবে একটা তার স্পর্শ হয়েছিল। আসাবা বিন ইমরাতিন কুবলা, এই কুবলার অনুবাদ ওলামারা বুঝলে হবে। তো যেই কোনো ভাবে ওই নারীর শরীরে এক ব্যক্তির একটা স্পর্শ হয়ে গিয়েছে, বড় অপরাধ। নবীজির কাছে আসছে, আসার পর কয়া কিমফিয়া কিতাবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার উপর আপনি তাড়াতাড়ি কোরআনের আইন অনুযায়ী আপনি ফয়সালা করেন। আল্লাহ নবী বলেন কি অপরাধ? কয় ইয়া রাসূলুল্লাহ আসবতু হাদ্দান, আমি এমন অপরাধ করেছি যে অপরাধে আমার উপর শাস্তি প্রয়োগ করা দরকার। আল্লাহ নবী বললেন কি অপরাধ? তো বলছে এই অপরাধ। নবীজি ইতিমধ্যে হাদরতিস সালাহ, নামাজের সময় হয়ে যায়।
নবীজি নামাজের মধ্যে দাঁড়ায় যায়, সাল্লাল্লাহু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই যে অপরাধী ব্যক্তি যিনি অপরাধ করে আল্লাহ নবীর কাছে আসছে, ওই ব্যক্তিও আল্লাহ নবীর সাথে নামাজ পড়ছে। নামাজ আদায় করার পর আল্লাহ নবীর সামনে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আকিম ফিয়া কিতাবাল্লাহ, কোরআন অনুযায়ী তাড়াতাড়ি ফয়সালা করেন। আল্লাহ নবীকে, ও তুমি এখনো যাও নাই? না হুজুর আমি রইছি। নামাজ পড়ছো আমাদের সাথে? কয় হ্যাঁ। বুঝছেন কথাটা? হাল হাদারতাস সালাতা মা'ানা, জামাতে নামাজ পড়ছো? কয় হ্যাঁ। নবীজি বলেন, গুফিরা লাক, জামাতে নামাজ পড়ছো? কয় হ্যাঁ। কয় গুফিরা লাক, জামাতে নামাজ পড়ছো, তুমি যে অপরাধ নিয়ে আমার কাছে আসছিলে ওই অপরাধ মাফ হয়ে গেছে। কথা বুঝে আসছে সবার? অনেক বড় একটা অপরাধ ছিল, কিন্তু অনেক বড় একটা অপরাধ করে আসছিল নবীজির কাছে। নবীজি জামাতে নামাজ পড়ছো? কয় হ্যাঁ। জামাতে নামাজ পড়াটাই তোমার তওবা হয়ে গেছে, আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে। কারণ তোমার ভিতরে তওবা যদি না হইতো তুমি এই অপরাধ কথা আমার কাছে এসে বলতা না। এই জন্য তো আমার কাছে বলছো, তুমি পেরেশান, আরে কি জানি আমি করে ফেললাম, এটাই তোমার তওবা হয়ে গেছে, আর নামাজ পড়লা তোমার গুনাহ মাফ হয়ে গেছে। বুঝা গেল জামাতের সাথে নামাজ আদায় গুনাহ মাফের একটা উপায়। পড়বো তো ইনশাআল্লাহ? তাহলে 5, 6, 7, 8টা মনে রাখবেন। 5 আজান দেওয়া, 6 2 রাকাত নফল নামাজ যে কোনো সময় পড়া, মানে যখন পড়া যায় নফল নামাজগুলা, 7 5 ওয়াক্ত নামাজ, 8 জামাতের সাথে নামাজ। পড়বো তো ইনশাআল্লাহ? জামাতের সাথে নামাজ পড়েন পুরুষরা? এবার ইনশাআল্লাহর আওয়াজ 4-5 জনের রয়েছে। কয়জন রয়েছে? বুখারী শরীফের 645 নম্বর হাদিস, সালাতুল জামাআত তাফজুলু সালাতাল ফজর বি27 দারাজা। জামাতের সাথে নামাজ আদায় করলে একাকী নামাজ আদায় করার চাইতে 27 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। রিয়াজুস সালিহিন হাদিস নাম্বার 1073 নম্বর হাদিস। এক অন্ধ সাহাবা নবীজির কাছে আসছে, খুব মন দিয়ে শুনেন কথাটা। আসার পর কই, ইয়া রাসূলুল্লাহ লাইসা লি কাঈদুন ইয়াকুদুনি ইলাল মসজিদ, হুজুর এমন কেউ নাই যে আমারে হাত ধইরা মসজিদে আনতে পারে, এমন কেউ নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, তাই নাকি? কয় হ্যাঁ হুজুর, আমি অন্ধ মানুষ, আসতে পারি না। নবীজি এই কথা শোনার পর কয়, তুমি কি বলতে চাও সেটা কও। বলে, হুজুর আমি কি ঘরে নামাজ পড়লে হবে? চিন্তা করেন, একজন অন্ধ সাহাবা মসজিদে না আইসা ঘরে নামাজের অনুমতি আছে কিনা এই অনুমতি চাইতে নবীর কাছে যাচ্ছে। এই হাদিস দ্বারা প্রমাণ হয় এলাকার কেউ কোনো কারণ ছাড়া জামাত ছেড়ে দিতে হলে ইমামের অনুমতি লাগবে। হ্যাঁ, কোনো উজর থাকলে, যে হুজুর আমার জ্বর হয়েছে, আমার আমাশা, আমার ডায়রিয়া, এই হাদিস দ্বারা বোঝা যায় ইমাম মানি হলো এলাকার ধর্মীয় নেতা হওয়া। ধর্মীয় কোনো কাজে কমতি করা যাবে কিনা এই মাসালা ইমাম থেকে জিজ্ঞাসা করতে হবে। অন্ধ সাহাবা গিয়া নবীজিরে বলে, হুজুর আমি জামাতে আসবো না। নবীজি তো ইমাম, এক তো নবী আবার মসজিদের ইমাম। তো নবীজি কয়, কি বলতে চাও? কয়, হুজুর আমি যদি ঘরে নামাজ পড়ি হবে না? ফারাখাসা লাহু ফায়ুসাল্লি ফিল বাইত। নবীজি বললেন, ঠিক আছে তুমি ঘরে নামাজ পড়ো, নামাজ আদায় হয়ে যাবে। কথা কি এতটুকু বুঝে আসছে সবার? বাকিটা কিন্তু বলি নাই, হাদিস এতটুকু বুঝে আসছে। এই কথা বলার পর ফালাম্মা ওয়াল্লাহ, অন্ধ সাহাবা যখন বাড়ির দিকে রওনা করলেন, দাআহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী তাকে ডাক দিলেন। ডাক দেওয়ার পর বললেন, হাল তাসমাউন নিদা, তুমি যে মসজিদে আসো না, না আসার অনুমতি চাইলা, ঘরে নামাজের অনুমতি চাইলা? জি হুজুর আপনি মাত্র অনুমতি দিয়েছেন, আমি ঘরে নামাজ পড়ব। আল্লাহ নবী কয়, হাল তাসমাউন নিদা, মুয়াজ্জিন আজান দিলে আজান ঘর থেকে শুনতে পাও কিনা? জি শুনি। কয় ফাজিব, তাহলে মসজিদে আসো। কোথায় আসো? আপনার এই জায়গায় অন্ধ কয়জন আছেন? অন্ধ সাহাবাকে নবীজি ঘরে নামাজের অনুমতি দেয় নাই। এখন আমরা যারা চোখ মেলে আছি, ভাই আজকে মেহেরবানি করে কথাটা চিন্তা করেন, একজন অন্ধ সাহাবাকে ঘরে নামাজ পড়ার অনুমতি নবী দেয় না, আজান শোনো, কয় হ্যাঁ মসজিদে আসো। তাহলে আমি আপনি আজান শোনার পর মসজিদে আসাটা গুরুত্ব কম না অনেক বেশি? আল্লাহ আমাদের সকলকে, পুরুষ যারা আছি আমরা, জামাতের সাথে নামাজ আদায় করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে 8 নাম্বার জামাতের সাথে নামাজ আদায় করা। 9 নাম্বার, গুনাহ হয়ে গেলে সাথে সাথে আরেকটা ভালো কাজ করা। গুনাহ হয়ে যাওয়ার পর সাথে সাথে আরেকটা ভালো কাজ করা। কি ভালো কাজ করা? নবীজির সাহাবা আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিরমিজি শরীফের 1987 নম্বর হাদিস, 1987। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু যর ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, যেখানেই থাকো আল্লাহকে ভয় করো। ও আতবিস সাইয়্যাতাল হাসানা, আবু যর গুনাহ যদি হয়ে যায়
রাতের আধারে যদি গুনাহ হয়ে যায়, দিনের আলোতে যদি গুনাহ হয়ে যায়, পানির নিচে যদি গুনাহ হয়ে যায়, উপরে যদি গুনাহ হয়ে যায়, গুনাহ হয়ে যাওয়ার সাথে সাথে একটা ভালো কাজ করে নাও, তামহুহা, ওই ভালো কাজটা তোমার গুনাহকে খতম করে দেয়। গুনাহ হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করা, এটা গুনাহ মাফের 9 নাম্বার একটা উপায় বললাম। গুনাহ হয় সাথে সাথে ভালো কাজ। এখন আপনারা নগদ ভালো কাজ কি করবেন, একটা উপায় শিখিয়ে দেয় আপনাদেরকে। গুনাহ হয়ে গেলে সাথে সাথে পড়বেন আস্তাগফিরুল্লাহ, এটা পড়বেন। গুনাহ হয়ে গেলে সাথে সাথে এটা পড়বেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা বেশি বেশি পড়বেন যদি গুনাহ হয়ে যায়, সাথে সাথে এটা পড়বেন। এখন আপনারা এখন থেকে নিয়ত করবেন, গুনাহ খালি বেশি করবো আর এটা পড়বো, কি বলেন? না, বরং বাংলাটা এমন হবে, গুনাহ হয়ে গেলে এটা পড়বো। গুনাহ করবো আর পড়বো এমন না, বাংলাটা গুনাহ হয়ে গেলে এটা পড়বো। বুঝে আসছে কথাটা? গুনাহ হয়ে গেলে ভালো কাজ সাথে সাথে করবো, ভালো কাজ সবসময় করবো, গুনাহ হয়ে গেলেও ভালো কাজ করব। আমি খারাপ কাজ করবো আর ভালো কাজ করবো, ব্যাপারটা কিন্তু এমন না। আল্লাহ আমাদের সকলকে কথাগুলা বুঝার তৌফিক দান করেন। 10 নাম্বার গুনাহ মাফের উপায়, আল্লাহর জিকির হয় যে মজলিসে, ওই মজলিসে বসা। আপনারা যে মাহফিলে বসে রয়েছেন, এটা জিকিরের মজলিস। মাদ্রাসা, আপনাদের এলাকা মাদ্রাসা আছে না? বিবারিয়া, সিলেট তো মাদ্রাসা ভরা। মাদ্রাসায় যারা পড়ে আর যারা পড়ায় 24 ঘন্টা জিকিরের মজলিসে থাকে। হ্যাঁ, এবার চিন্তা করেন মাদ্রাসা ছাত্র উস্তাদদেরকে নিয়ে, হয়তো কোরআন পড়ায়, না হয় কোরআন পড়ে, হয়তো হাদিস পড়ায়, না হয় হাদিস পড়ে। মাদ্রাসা তো এই কাজ। এখন বলতে পারেন হুজুর মাদ্রাসা ছাত্রদেরকে কি মনে হয় ঘুম নাই? মাদ্রাসা ছাত্ররা যখন ঘুমায়, ওই ঘুমও ইবাদত। হ্যাঁ, আপনারাও যদি ঘুমান, ঘুম ইবাদত হবে। কি সিস্টেমটা কি বলবো? সাধারণ যার আলেম ছাড়া অন্যরা হাত তুলেন তো, আলেম ছাড়া অন্যরা, মাশাল্লাহ মাশাল্লাহ, হাত নামান। আলেম সাহেব ছাড়া অন্যরা যারা আছেন, আপনারাও কি 24 ঘন্টা ঘুমের মধ্যেও যেন আপনাদের সওয়াব হয় এটা চান? আলেমরা তো সারাক্ষণ কোরআন হাদিস পড়াইতেছে, সওয়াব হইতিস। আপনাদেরকে সিস্টেম শিখিয়ে দিই। মান সাল্লাল ইশা ফি জামাআ, এশার নামাজ যে ব্যক্তি জামাতের সাথে পড়ে, কোন নামাজ? জামাতের সাথে পড়ার পর ঘুমায় গেছে, ফাকাদ নামা কামা নিসফাল লাইল, ওই ব্যক্তি অর্ধেক রাত দাঁড়ায় দাঁড়ায় ইবাদতের সওয়াব পেয়ে যায়। আপনি কি দাঁড়ায় রয়েছেন না ঘুমায় রয়েছেন? এশার নামাজ জামাতের সাথে আদায় করেছেন। আপনারা যারা ঘুমিয়ে আছেন, ঘুমিয়ে থাকার পরেও আল্লাহ নবী কয় দাঁড়িয়ে দাঁড়িয়ে অর্ধেক রাত ইবাদতের সওয়াব। এশার নামাজের পর কোন নামাজ? ওয়ামান সাল্লা সুবহা ফি জামাআ, যে ব্যক্তি জামাতের সাথে ফজরের নামাজ আদায় করে, ফাকাদ নামা সাল্লা লাইলা কুল্লাহ, ওই ব্যক্তি সারা রাত ইবাদতের সওয়াব পেয়ে যায়। হাদিসে আসছে যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে, সাল্লাল লাইলা কুল্লাহ, নবীজি বলেন সারা রাত নামাজ পড়লে যে সওয়াব, ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা মানে সারা রাত নামাজ পড়ার সওয়াব পাওয়া। তাহলে সাধারণ পাবলিক যারা আছি আমরা, বলেন আমরাও রাতে ঘুমায়া ইবাদতের আমাদের সুযোগ আছে না নাই? তাহলে মা বোনরা, আপনারা সবাই, আমরা মা বোনরা ঘরে বাস নামাজ পড়বে, তারা এশার নামাজ পড়ে উঠে ফজরের নামাজ পড়বে, তারাও ইবাদতের সওয়াব পাবে। পুরুষ যারা আছি মসজিদে জামাতের সাথে এশার নামাজ পড়বো, উঠে আবার জামাতের সাথে ফজরের নামাজ পড়বো, সারা রাত নামাজ পড়ার সওয়াব পেয়ে যাবে। তাহলে শুধু হুজুররা সওয়াব পাবে না, আমরা সবাই ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। তো বলতেছিলাম 10 নাম্বার জিকিরের মজলিসে বসা। সহিহ বুখারী হাদিস নাম্বার 6408 নাম্বার হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না লিল্লাহি মালাইকাতান ইয়াতুফুনা ফিত তুরুকি ইয়ালতামিসুনা আহলায যিকরি, আল্লাহর একদল মনোনীত ফেরেশতা আছে। এই ফেরেশতাদের কাজ হলো এলাকার মধ্যে যত রাস্তা, প্রত্যেকটা রাস্তায় ওই ফেরেশতারা হাঁটতেছে, বিচরণ করতেছে আর আল্লাহর জিকিরকারী মজলিস খোঁজে। আপনাদের এলাকার আশেপাশের যত রাস্তা, এক এক রাস্তায় ফেরেশতারা হাঁটতেছে আর ফেরেশতারা তালাশ করে কোথায় আল্লাহর জিকিরের মজলিস হয়। দৌলতপুরের ওলামায়ে কেরাম আর যুব সংঘকে আপনারা প্রচুর পরিমাণ অভিবাদন দেওয়া দরকার, মারহাবা দেওয়া দরকার, দোয়া করা দরকার। রমজানের পর এমন একটা আয়োজন করেছে, কেন? ইবাদত থেকে যেন দূরে না যান। রমজানে কিন্তু ইবাদতের ভালো একটা অভ্যাস হয়েছে সবার, এখনো অভ্যাসটা আছে। দেখেন ঈদের পরেও তারা আয়োজনটা করেছে, মানে মোটামুটি অভ্যাসটা এখনো আছে আমাদের। তো চেয়ারম্যান সাহেবের কথায় বুঝলাম অনেকে চেয়েছে এটা যেন না হয়। নাউজুবিল্লাহ, এটা ঠিক হয় নাই। ফেরেশতারা আপনাদেরকে তালাশ করতেছে, আমাদেরকে তালাশ করে, এটা কি আমাদের সৌভাগ্যের বিষয় না দুর্ভাগ্যের? তো ফেরেশতারা রাস্তা দিয়ে হাঁটতেছে,
হাঁটতে হাঁটতে আল্লাহর জিকিরকারী বান্দাদেরকে তারা তালাশ করে। এই রাস্তার ফেরেশতারা আপনার আমাদের দিকে তাকানোর পর যখন আমাদেরকে পেয়ে যায়, অন্যান্য ফেরেশতাদেরকে ডাক দেয়। ডাক দেওয়ার পর কয়, তানাদাউ হালুম্মু ইলা হাজাতিকুম, এ ফেরেশতারা অন্যান্য রাস্তায় হাঁটার আর দরকার নাই, চলে আসো দৌলতপুর ওই মাঠের মধ্যে, নতুন বাজার মাঠের মধ্যে আল্লাহর একটা দল পেয়ে গিয়েছি যারা আল্লাহর জিকির করতেছে। ফেরেশতারা পুরা মসজিদটা বেষ্টন করে। আল্লাহ নবী বলেন, ফায়াহুফুনাহুম বিআজনিহাতিহিম ইলাস সামাঈদ দুনিয়া, পুরা মসজিদটা বেষ্টন করে। একজন ফেরেশতার কাঁধের উপর আরেকজন ফেরেশতা, এইভাবে ফেরেশতাদের গোলাকৃতির একটা সারি আল্লাহর আসমান পর্যন্ত পৌঁছে যায়। আপনারা বিশ্বাস করেন, এই আমাদের মসজিদটা পুরাটাকে একদল ফেরেশতারা এইভাবে ঘেরাও করে আল্লাহর আসমান পর্যন্ত চলে গেছে, মানে প্রথম আসমান পর্যন্ত। আল্লাহ আমাদের সম্পর্কে জানে কি জানে না? ফায়াসআলুহুম রাব্বুহুম ওয়া হুয়া আ'লামু বিহিম, আল্লাহ আমাদের ব্যাপারে জানে, এরপরেও ফেরেশতাদেরকে প্রশ্ন করে। এ ফেরেশতাদের দল, মাজা ইয়াকুলু ইবাদি, আমার বান্দারা নতুন বাজার মাঠের মধ্যে বসে কি করতেছে, কি বলতেছে, আল্লাহ সব জানে। এখন আপনাদের প্রশ্ন হয়, হুজুর আল্লাহ জানার পরেও কেন জিজ্ঞাসা করে? আল্লাহর উদ্দেশ্য হলো ফেরেশতাদেরকে সাক্ষী বানানো। সুবহানাল্লাহ। তো ফেরেশতারা কয়, আল্লাহ ইউসাব্বিহুনাকা, এরা আপনার তাসবিহ পাঠ করে। এই যে সুবহানাল্লাহ বললেন না, তাসবিহ। ওয়া ইয়াহমাদুনাকা, এরা আলহামদুলিল্লাহ বলে। আলহামদুলিল্লাহ বলা হয় না এখানে? ওয়া ইউকাব্বিরুনাকা, এরা আল্লাহু আকবার বলে। ওয়া ইউমাজ্জিদুনাক, এরা আপনার বরত্ব বর্ণনা করে। আল্লাহ কয়, তাই? কয়, হ্যাঁ। হাল রাআউনি, আমাকে দেখছে? ফেরেশতারা কয়, না আল্লাহ দেখে নাই তো আপনাকে। আল্লাহ বলে, কাইফা লাউ রাআউনি, তাহলে বলো তো দেখলি কি করতো? ফেরেশতারা কয়, আল্লাহ কানু আশাদ্দালাকা ইবাদা ওয়া আকসারা লাকা তামজিদান ওয়া তাহমিদান, যদি দেখতো আরো বেশি বেশি ইবাদত করতো, আরো বেশি বেশি সুবহানাল্লাহ পড়তো। আল্লাহ কয়, তাই নাকি? আল্লাহ তো জানে। এরপর আল্লাহ কয়, মাযা ইয়াসআলুনানি, এরা কি চায়? তো ফেরেশতারা কয়, আল্লাহ দৌলতপুরের উলামায়ে কেরাম আর যুব সংঘ মিলা এটা আয়োজন করছে। তাদের আয়োজনের উদ্দেশ্য উভয় শ্রেণীর, আয়োজক এবং শ্রোতা উভয়ের উদ্দেশ্য আল্লাহ আপনার জান্নাত চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়। কি এটাই তো আমাদের উদ্দেশ্য। আল্লাহ কয়, জান্নাত জাহান্নাম এরা দেখছে? না মাবুদ, জান্নাত জাহান্নাম তো দেখেন, এই জন্য তো আপনি বলছেন অবিল আখিরাতিহুম ইউকিনুন, এরা আখিরাতকে বিশ্বাস করে মাবুদ, আখিরাতের কিছু তো তারা দেখে নেই। আল্লাহ কয়, জান্নাত জাহান্নাম দেখলে কি করতো? ফেরেশতারা কয়, জান্নাত দেখলে যেই নিয়ামত আপনি বানাইছেন, কেউ আর গুনাহ করতো না, শুধু ইবাদতই করতো। জাহান্নাম দেখলে, মাবুদ যেই জাহান্নাম আপনি বানাইছেন, জাহান্নামের ভয়ে অন্যান্য কাজ সব ভুলে গিলা শুধু আপনার কাছে সারাক্ষণ মাপ চাইতো। আল্লাহ কয়, এত কিছু না দেখে বিশ্বাস করলো, আমারেও দেখে নাই মানলো, জান্নাত দেখে নাই তাও মানলো, জাহান্নাম দেখে নাই তাও মানছে, আমার নবীর কথা শুই না? কয়, হ্যাঁ। এবার আল্লাহ কয়, ফেরেশতারা তোমরা কিন্তু সাক্ষী দিছো? কয়, জি মাবুদ, আমরাই তো দিলাম। কয়, ইশহাদু আন্নী কদ গফারতু লাহুম, সাক্ষী থাকো দৌলতপুর নতুন বাজারের মাঠে যারা আছে আমি তাদেরকে মাফ করে দিলাম। দেখছেন? তাহলে জিকিরের মজলিসে বসলে আল্লাহ মাফ করে দেয়। এটা হলো আল্লাহর কাছে মাফ পাওয়ার 10 নম্বর উপায়। তাহলে এই ধর্মীয় মজলিসগুলা আল্লাহর জিকিরের মজলিসে কম যাব না বেশি বেশি যাব? গুনাহ কি আমাদের মাফ হবে না ইনশাআল্লাহ? এখন আপনারা নিয়ত করে ফেলেন যে হুজুর যেই নিয়তে আসছি বাস, এখন আমাদের সবার একটাই নিয়ত, আমরা জান্নাত চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই, আর আল্লাহর ক্ষমা নিয়ে এই মাঠ থেকে আমরা যেতে চাই। এটাই আমাদের নিয়ত ইনশাআল্লাহ। এগুলো 10 নম্বর উপায়। গুনাহ মাফের 11 নম্বর উপায় জিকির করা। বলেন কি করা? বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, বিসমিল্লাহ। এই যে জিকির করলেন, মুসলিম শরীফের 422 নম্বর একটা হাদিস শোনাই। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান, পড়েন আলহামদুলিল্লাহ। একটা মজার সুসংবাদ আছে, এই জন্য মন থেকে জোরে আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী কয়, যারা পড়লা তামলাউল মিজান, তোমরা সবাই পড়লা এমন না, বরং প্রত্যেকে যারা যারা পড়লা সবারটা মিলা মিজানের পাল্লা ভরেছে এমন না, বরং প্রত্যেকের জন্য মিজানের পাল্লাটা ভরে গেছে। কথা বুঝছেন নি? আমগো সবারটা মিলা মিজানের পাল্লা ভরছে এমন না, আমাদের প্রত্যেকের জন্য মিজানের পাল্লা আল্লাহ ভরে দিচ্ছে। এবার পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। পড়ছেন না? এই দুইটা আবার পড়েন তো মন দিয়া, আবার পড়েন
এই যে আপনারা মোট 3 বার পড়ছেন, আল্লাহর নবী কয় তামলা আনে মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, 3 বার আসমান জমিনের মাঝে যে ফাঁকা জায়গা সওয়াবে আল্লাহ ভরে দিছে। সুবহানাল্লাহ। এই আমল আমি আপনি না করলে কে করবে? তাহলে জিকির করব তো ইনশাআল্লাহ। জিকির যত করব গুনাহ মাফ হবে। সূরা আহজাব আয়াত নাম্বার 41 আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা, হে ঈমানদারগণ তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো। বুখারীর 6407 নম্বর হাদিসের বর্ণনা। আমার আর ওনার দিকে তাকান, দুইজন আমরা সভাপতি সাহেব অনেক বড় আলেমে দ্বীন, আমরা দুইজন এক ঘরে থাকি, এক কামরায়, এক রুমে। হুজুর কষ্ট নিয়েন না, আপনার সাথে আমি থাকার যোগ্য না। দুইজন মনে করেন একসাথে থাকি এক রুমে। এক রুমে থাকার পর উনি জিকির করে, আমি জিকির করি না। উনি জিকির করে, নামাজে যায়, কিন্তু আমি করি না। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বা ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বা। দেখেন, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বা, ওই ব্যক্তি যেই ব্যক্তি তার রবকে স্মরণ করে, ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বা, ওই ব্যক্তি যেই ব্যক্তি তার রবকে স্মরণ করে না। দুইজন একই সাথে থাকি, একই বিছানায় ঘুমাই, একসাথে খাই, একসাথে বাহিরে যাই। আল্লাহর নবী কয় একজন জিকির করে আর একজন করে না। দুইজন একসাথে চলার পরেও মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত, যে জিকির করে সে হলো জীবিত ব্যক্তির মতো, যে জিকির করে না সে হলো জিন্দা লাশ। কি ভয়ঙ্কর কথা দেখেন। আহারে, যে লোকটা একদিনও নামাজ পড়ে না, এমনও লোক আছে যারা 6 দিন নামাজ পড়ে না, শুক্রবারে পড়ে। আর এমনও লোক আছে যারা বছরে শুধু ঈদের নামাজটা পড়ে। পায়ে ধরে এদেরকে বুঝান, এদেরকে ধমক না দিয়া পায়ে ধরেন, ভাই তোমার ব্যাপারে নবীজি বলছে তুমি জীবিত লাশ। তুমি যে দুনিয়াতে আসো তোমার নবী লাশ বলছে। তুমি আসো মসজিদে, আসো, পায়ে ধরেন, তুমি আসো মসজিদে আসো। তুমি আর আমি একই সমাজে থাকি, আমি জীবিত, নবীজি আমারে জীবিত বলছে, তোমারে বলছে মরা। কথা বুঝে আসছে সবার? তাহলে যে জিকির করে, নামাজ জিকির, নামাজে আল্লাহু আকবার বলা হয়, নামাজে আলহামদুলিল্লাহ বলা হয়, নামাজে সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আলা, নামাজে কেরাত যা হচ্ছে সব আল্লাহর জিকির। আল্লাহ বলেছেন আকিমিস সালাত আলি যিকরি, নামাজ পড়ো আমার স্মরণে। তার মানে নামাজের পুরাটাই জিকির, পুরাটাই আল্লাহর স্মরণ। তো এই ব্যক্তি যারা একজন নামাজ পড়ে আর একজন পড়ে না, নামাজ পড়া, জিকির হওয়া, তেলাওয়াত হওয়া, সব হওয়া, সমাজে দুই শ্রেণী, দুইজন একসাথে থাকে, একজন আল্লাহরে মোটেই স্মরণ করে না, আরেকজন স্মরণ করে। নবীজি কয় একজনের প্রচুর টাকা, যে আল্লাহরে স্মরণ করে না, আরেকজনের টাকা পয়সা নাই কিন্তু আল্লাহরে স্মরণ করে। নবী কয় আমি নবী বলে গেলাম, যে স্মরণ করে সে জীবিত, যে স্মরণ করে না সে মৃত। জিকির করবো তো ইনশাআল্লাহ। বুখারী শরীফের 6405 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফিল ইয়াউমি মিআতা মাররা। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, একটু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আবার আবার থামেন এবার। এটার ফজিলত কি বলবো? এটা 100 বার পড়বেন ডেলি। কয়বার? 100 বার। বুখারী শরীফের 6405 নম্বর হাদিস শোনাচ্ছি। নবীজি বলেন যেই ব্যক্তি প্রতিদিন সুবহানাল্লাহ ওয়া বিহামদি কয়বার পড়বে? আচ্ছা ওয়াদা করেন তো আজকে বাসায় গিয়ে ইনশাআল্লাহ ঘুমের আগে 100 বার পড়বেন। বেশি বড় এটা? বলেন, পড়েন তো সবার একবার সুবহানাল্লাহ। বাস, থামেন। নবীজি বলেন হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহরি, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। মা বোনদেরকে বলে দিবেন পড়তে, মাত্র 100 বার দৈনিক, যখন পারেন, সকালে পারেন, বিকালে পারেন। আজকে ইনশাআল্লাহ শুরু করবেন যে ঘুমের আগে হুজুর আমি 100 বার না পড়ে কোনোদিন ঘুমাবো না ইনশাআল্লাহ। তাই সুবহানাল্লাহি ওয়া বিহামদি কয়বার? 100। মসজিদে গিয়ে বসে রয়েছেন, দেখতেছেন যে এখনো 20 মিনিট বাকি আছে নামাজের, 10 মিনিট বাকি। তখন আরেকটু বাড়ায়া বলি, তখন আপনি বসে বসে বাস যতবার পারেন পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। পড়েন তো, আপনারা মুখস্থ করেন সুবহানাল্লাহিল। বুখারী শরীফের একদম শেষ হাদিস, 7563 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান। এই যে দুইটা বাক্য আমরা পড়লাম, আল্লাহর নবী কয় এই দুইটা বাক্য আল্লাহর কাছে অনেক প্রিয়, এই দুইটা বাক্য আল্লাহর কাছে পছন্দনীয়। মসজিদে যখন পড়তেছি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, মনে মনেই নিয়ত করে মনটাকে আপনি বড় বানাইবেন। আমি এই মাত্র যেই দুইটা বাক্য উচ্চারণ করলাম, এই দুইটা বাক্য যিনি আমারে বানাইছে তার কাছে অনেক প্রিয়। যিনি আমারে বানাইছে রব, ওনার কাছে অনেক প্রিয়। খাফিফাতানি আলাল লিসান
জবানে বলতে খুব সহজ, বলতে সহজ না? তবে তাহলে আল্লাহ বলেন এই দুইটা কালিমা কার কাছে প্রিয়? বলতে কঠিন না সহজ? এবার দেখেন কি কয়, সাকিলাতানে ফিল মিজান, মিজানের পাল্লায় ভারী। তো জোহরের আগে বৈশা রয়েছেন, নামাজের আগে বৈশা রয়েছেন, বৈশা বৈশা এটা পড়েন আর নিয়ত করবেন মনে মনে, আমি পড়তেছি মানি আমার রবের কাছে আমি প্রিয় হইতেছি, আমি পড়তেছি মানি মিজানের পাল্লা ওজন হইতেছে। পড়ব তো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। মুসলিম শরীফের 1239 নম্বর হাদিস, 1239 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, মান সাব্বাহাল্লাহ ফি দুবুরি কুল্লি সালাতিন সালাসা ওয়া সালাসিনা, প্রত্যেক ফরজ নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, ওয়া হামিদাল্লাহ সালাসা ওয়া সালাসিনা, 33 বার আলহামদুলিল্লাহ, ওয়া কাব্বারাল্লাহ সালাসা ওয়া সালাসিনা, 33 বার আল্লাহু আকবার, আর 34 বারও যদি পড়েন হবে। বাকি এটা আগে শোনেন, 33 বার আল্লাহু আকবার, 3 33 কত হলো? 99। এই 99 করার পর 100 করবেন যদি পারেন আর কি, ওলামাদের থেকে শিখে নেবেন, আমি বলতেছি। বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা বললে 100 বার হয়। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদিরের মাধ্যমে 100 বার পুরা করা। এই আমলটা আমি করি আর কি, এটা আমি করি, মানে এই 100তম বারে এটা পড়ে আমি করি। তো আপনারা যদি 34তম বারে আল্লাহু আকবার বলেন তাও হবে, সমস্যা নাই। যারা এটা না পারেন ওইটা পড়বেন। এই জায়গায় নবীজি বলেন, মিয়া তুমি ফরজ নামাজ পড়ার পরে আমলটা করলা, গুফিরাত লাহু খাতায়া ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহরি, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহও যদি তোমার থাকে আল্লাহ মাফ করে দিবেন। তাহলে সুবহানাল্লাহ বললে গুনাহ কি আমাদের ঝরবে? কম না অনেক বেশি? এই জিকির, বাস এটাই জিকির। জিকির করলে আমাদের গুনাহ মাফ করে দেয় কে? আল্লাহ। তিরমিজি শরীফের একটা হাদিস শোনেন, 3375 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, এক সাহাবা নবীজির কাছে আসছে, আসার পর আছে না গ্রামের অনেক মানুষ একটু বুঝে কম, হ্যাঁ গ্রামের মানুষদেরকে মানে ছোট করছি না, মানে একটু বুঝে কম, সহজ সরল আর কি। তো নবীজির কাছে গেছে, যাওয়ার পর হুজুর কি ফাইন্না শারাই আল ইসলাম কদ কাসুরাত আলাইয়া, হুজুর ইসলামের এত বিধিবিধান আমি মনে রাখতে পারি না, তো কি করব বলো? এমন একটা আমল আমারে শিখান যে আমলটা হুজুর খুব বেশি বেশি আমি করতে পারি, আর করলে মরলেই যেন জান্নাত পাই। নবীজি কয় তাই? কয় হ্যাঁ। লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ, তোমার জিহ্বা যেন সর্বদা আল্লাহর জিকিরের তরুতাজা হয়। যত বেশি জিকির করবা মরবা তত তাড়াতাড়ি আল্লাহর জান্নাতের মেহমান। এবার আরেকটা হাদিস শোনাই, তিরমিজি শরীফের 3377, 3377 নাম্বার হাদিস, 3377। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, আলা উখবিরুকুম বিখাইরি আমালিকুম, আমি কি তোমাদেরকে শ্রেষ্ঠ আমলের কথা বলবো না? ওয়া আসকাহা ইনদা মালিকিকুম, যে আমলটা তোমাদের রবের কাছে অনেক পবিত্র। 3 নাম্বার, ওয়া আরফাইহা ফি দারাজাতিকুম, যে আমলটা যত বেশি করবা তোমাদের মর্যাদা তত বাড়বে। 4 নাম্বার, ওয়া খায়রুল লাকুম মিন ইনফাকিজ যাহাবি ওয়াল ওয়ার, স্বর্ণ রূপা দান করার চাইতে উত্তম আমল। আমল একটা, উপকারিতা 4টা। আমল কয়টা? উপকারিতা কয়, শ্রেষ্ঠ আমল। 2 নাম্বার কয় তোমার মর্যাদা বাড়বে। 3 নাম্বার কয় আল্লাহর কাছে অনেক পবিত্র আমল। এটা মনে রাখবেন, এই আমল যে যত বেশি করবে, শুধু আল্লাহর কাছে আমলটা পবিত্র এমন না, ওই মানুষটাও পবিত্র হবে। 4 নাম্বার কয় স্বর্ণ রূপার দান করার চেয়ে আরো বেশি ফজিলত। সাহাবারা কয় হুজুর এটা আবার কি আমল শিখান? কয় যিকরুল্লাহ, আল্লাহর জিকির করা। বেশি বেশি আল্লাহর জিকির করবেন। সাহাবাদেরকে নবীজি এগুলো শিখাই দিতেন, খুব আগ্রহ নিয়ে সাহাবারা আমল করতেন, জিকির করতেন। বলেন গুনাহ মাফের কয়টা কথা বললাম? 11টা। আচ্ছা মন দিয়ে শোনেন, আপনারা পারবেন না জানি অনেকে বলতে, আবার অনেকে পারবেন। গুনাহ মাফের উপায়, 1 নাম্বার তওবা করা, 2 নাম্বার ইস্তেগফার পড়া, 3 নাম্বার ক্ষমা পাওয়ার আশায় আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, 4 নাম্বার নবীর আনুগত্য করা। আনুগত্যর ব্যাখ্যা দিয়েছিলাম, নবীর আনুগত্য কিভাবে, নবীর সুন্নত মানা, সাহাবাদের সুন্নত মানা। 5 নাম্বার আজান দেওয়া, 6 নাম্বার 2 রাকাত নামাজ পড়া, 7 নাম্বার 5 ওয়াক্ত নামাজ, 8 নাম্বার জামাতের সাথে নামাজ, 9 নাম্বার খারাপ কাজ হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করা।